ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়াস বিউটি বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। মাঝখানে জানি অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল, কিছু কারণবশত আমি ভিডিও করতেই পারছিলাম না। তো যাই হোক, আজকে আমি ভিডিও করতে পেরেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী পূজার মেকআপ লুক। আজকে যে মেকআপ লুকটা করবো এটা একদম আমি রিজনেবল প্রোডাক্টস দিয়ে করব, যাতে তোমরা সকলেই করতে পারো। আজকে যে প্রোডাক্টসগুলো ব্যবহার করব প্রত্যেকটার প্রাইসই 600-র ভেতরে, 500 থেকে 600-র ভেতরে, 600 আপ কোনোটাই হবে না। আর যতটা পারবো সোজাভাবে সহজভাবে তোমাদেরকে ভিডিওটা দেখাবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, ভিডিওটা প্রত্যেকবারের মতো এবারও শেষ অবধি দেখতে হবে। প্রথমে আমি ব্যবহার করছি মামাআর্থের বিটরুট হাইড্রাফুল লাইট ময়শ্চারাইজিং ক্রিম। এই ক্রিমটা একদমই লাইট, তবে লাইট বলে যে ময়শ্চারাইজেশনটা কম দেবে সেটা কিন্তু একদমই নয়। স্কিনটাকে ভেতর থেকে ভীষণই ময়শ্চারাইজড রাখে। এরপরে ব্যবহার করছি রেনের এভরিডে লিপ বাম। ফেসটাকে ময়শ্চারাইজড রাখার সাথে সাথে কিন্তু লিপটাকেও ময়শ্চারাইজড রাখতে হবে। আর তাছাড়া এখন শীতকাল, এমনিও লিপকে ময়শ্চারাইজড রাখতে হবে, না হলে এই শীতে তো ভীষণই ঠোঁট ফাটে। এবার সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমারটাকে ব্যবহার করছি। এখন এডিট করার সময় দেখছি এখানে আমার ক্যামেরা আমাকে ফোকাসই নেয়নি। তো যাই হোক, এই প্রাইমারটা কিন্তু ভীষণই ম্যাট এবং মেকআপের বেসটাকে খুব সুন্দরভাবে তৈরি করে। আজকে আর ফাউন্ডেশন ব্যবহার করব না, ব্যবহার করছি মার্স কসমেটিক্সের বিবি ক্রিম। আর দেখো, আমি এই বিবি ক্রিমটাও কত অল্প পরিমাণে ব্যবহার করেছি। যেহেতু দিনের বেলার মেকআপ, সো আমি মেকআপটাকে ভীষণই সিম্পল রাখতে চাচ্ছি। এখন ল্যাকমি লুমি ক্রিমের সাথে মার্স কসমেটিক্সের এই লিকুইড ব্লাশটা মিশিয়ে আমি অ্যাপ্লাই করব। এইভাবে অ্যাপ্লাই করলে ফেসে একটা সুন্দর গ্লোও আসে, এর সাথে দেখতেও বেশ ন্যাচারাল লাগে। এবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি ব্লেন্ডারটা একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, তাহলে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। অ্যান্ড ক্যান ইউ সি দ্য গ্লো? নেক্সট ব্যবহার করছি মেবলিনের ফিট মি কনসিলার। আর এটাই আমার শেড হলো লাইট 10। কনসিলারটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, আর যদি না দিতে চাও তাহলে নাও দিতে পারো। আমি এখানে কনসিলারটা দিচ্ছি ফেসটাকে হাইলাইট করার জন্য। এবারে পাউডার দিয়ে সেট করার পালা। আর আজকে আমি নিয়েছি ইভা কসমেটিক্সের মাস্ট হ্যাভ কম্প্যাক্ট পাউডার। পুরো মুখেই আমি কম্প্যাক্টটা ব্যবহার করছি। তোমরা যদি কেউ চাও লুজ পাউডার দিতে, তাহলে সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে দিও, না হলে স্কিনটা বেশি ড্রাই হয়ে যাবে। এখন ইউজ করছি NYB এর মেকআপ ফিক্সার। এই মেকআপ ফিক্সারটা খুব ভালো, মেকআপের বেসটাকে ভীষণ ডিভি রাখে। আর আমি অফ ক্যামেরায় আমার আইব্রোসগুলোকে করে নিয়েছি। আইব্রোর যদি কেউ ফুল টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। এখন সুগার কসমেটিক্সের কন্ট্যুর ডিফোর্স মিনি ব্রোনজার ব্যবহার করছি। এই স্টেপটাও পুরোপুরি অপশনাল, তোমরা ব্যবহার করতে না চাইলে নাই করতে পারো। যেহেতু আমার অল্প ওভারচিন আছে আর আমার ফেসটা দেখতেও ফ্ল্যাট লাগছে, তাই আমি জাস্ট হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে NYB এর এই ব্লাশার প্যালেটটার থেকে ব্লাশ অ্যাপ্লাই করছি। যে ক্রিম ব্লাশটা দিয়েছিলাম সেটার উপরেই জাস্ট হালকা করে দিয়ে নিচ্ছি। এখন নাইকা কসমেটিক্সের এই আইশ্যাডো প্যালেটটার থেকে আই মেকআপটা করব। তো প্রথমে এই হালকা পিঙ্ক কালারটাকে অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে লাইন বরাবর অ্যাপ্লাই করছি। আর হ্যাঁ, ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবারে এই পিঙ্ক শিমার কালারটাকে পুরো লিড জুড়ে দিচ্ছি। আর আজকের আই মেকআপটাকে আমি একদমই সিম্পলের ওপরে করব। এরপর ওই পিঙ্ক যে ট্রানজিশন শেডটা দিয়েছিলাম সেটাকে আরো একবার শিমার কালারটার সাথে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। রেনের এই মিডনাইট কাজলটাকে আমি লোয়ার ওয়াটার লাইনে দিচ্ছি। আর এই কাজলটা যে কি ভালো, আর একদম স্মাচ প্রুফ একটা কাজল। এবারে কাজলটাকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছি। ট্রানজিশন কালার হিসেবে যে পিঙ্ক কালারটাকে ব্যবহার করেছিলাম সেটাকেই আমি ব্ল্যাক আইশ্যাডোটার সাথে আরো একবার ভালো করে ব্লেন্ড করছি। এখন ব্ল্যাক আইশ্যাডোটাকে আমি ওপরের ল্যাশ লাইন ঘেঁষে হালকা করে দিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর একটা স্মোকি ভাব আসবে আর আই মেকআপটা দেখতেও ভালো লাগবে। আই মেকআপটাকে কমপ্লিট করছি ফেসেস ক্যানাডার এই মাস্কারাটা দিয়ে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা একটা বেস্ট মাস্কারা বলতে পারো। এটা দেওয়ার পর ল্যাশগুলোতে একটা সুন্দর ভলিউম আসে। এখন মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিকটাকে ইউজ করছি। তবে লিপস্টিক দেওয়ার আগে মার্সের এই লিপ লাইনারটা দিয়ে লাইন ড্র করে নিচ্ছি। এইভাবে লিপস্টিক দিলে কিন্তু লিপস্টিকটা দেখতেও সুন্দর লাগে আর একটা সুন্দর ওমব্রে এফেক্টও আসে। এবারে মেকআপ লুকটাকে কমপ্লিট করছি আরো একবার NYB এর ফিক্সারটা দিয়ে।
সো গাইস, হিয়ার ইজ মাই ফাইনাল সরস্বতী পূজা মেকআপ লুক। ডেসক্রিপশন বক্সে আমার হাইপ স্টোরের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে। তবে এই নেক পিসটা আর এয়ার কাফটা যে পরেছি সেটা আমি একটা পেজ থেকে কিনেছি, সেই পেজটার লিঙ্কও আমি দিয়ে দেবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।